রাজঘাট ঘেরাও হইল, আগরতলার রাজপথ ঘেরাও হইল, আগরতলার বিধানসভা ঘেরাও হইল। আমিও আইব, আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা চ্যাটার্জি, মানুষের ভাবছে চ্যাটার্জি কলকাতার ফুলা, আমি ও সিলেটের ফুলা, ও সিলেটের ফুলা। আর এই সিলেট নিমাই সূর্যা সিদ্দিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আছে তারা ইকাইছই ভারতরে। আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয়, কে আইব এই মাটি তার বাপ দাদা শুদ্ধ করছে। आं जरा आदिनो चैलेंज खाने रनो बो आं चैलेंज रि सावो बरा राजबारि गेराव खाइबेदि बो बरनि बा बो केलकातानि फाइगाता काइसंगो फाइका आमी सिलेटटा पोठिनि साका बो सिलेटर पोठिंगि सिलेटर थांगे ताम तंबा तिनि आगि बरक सावो चिनि राजा तंगो साबो एको गोपाल राय शशांक बंनि आगि राजा तंगो तत्कालीन पूर्व पाकिस्तान कनो आर तां तंगयाव आर त्रिपुरा फाइला नरो नरक आसिंग फान गोनां आसिंग नोंनि इनको तंगो हंगे काय तांगै नरक इको बांग्लादेश तंगमाया अन्य जारे हिन्दू ताबुको बांग्लादेश प्राय 3 कोटी मतन हिन्दू तंगला कि आर बुद्धिस्ट तंग पार्वत्य चट्टग्राम बरन तंगै मानखे नरक तां तंगमाया बा एक्चुअली त्रिपुरा राज्य बो आसाम जे समस्त इलिगेल माइग्रेंट फाइने रक हापाइने रक बरक आरो बंनि जागानो थुरु रगनो कायसा जागानो खरंनि खरक तामनो फालै रां ठकाई खारि फाइने रकसि मरक और फाइयो और कक साइट फाइयो बरक जतन इलीगल माइग्रेंट और सब तंग सानाबा राजमाता कंचन प्रभा देवी ने जगह दिया। आज वही कंचनपुर के सब नहीं 2-3 लोग हैं जो ये ऐसा करते करते रहते हैं ना, हाँ वो लोग ही गाली बकते हैं। तो जो आदमी पीठ में छुरी मारता है मुझे भी सीखना चाहिए ना कि कौन है जो मेरे संग है और कौन है जो मेरे खिलाफ है। और सुबल भौमिक जैसा आदमी उसके बारे क्या बोले, तो वो लीडर नहीं है ना। ये लोग तो जैसा बारिश आया वैसा वो लोग देखते कि कहाँ में पानी इधर से उधर भागते रहते, उसको लीडर मत बोलिए। মুকুটহীন সম্রাটকে আমি আমার জবাব দেব। চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের, চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের। তার কারণ হচ্ছে চন্দন চ্যাটার্জি সত্যি কথা বলে। কোন মুকুটহীন সম্রাট, মুকুটহীন রাজা কোথায় কি বলছে আমার নাম নিয়ে সেটা আসল নয়। যেখান থেকে আগে যাওয়ারও রাস্তা নেই, পেছনে যাওয়ারও রাস্তা নেই। ভালো করে বুঝবেন আমার কথা। সামনে বিপদ। কাঞ্চনপুরের জনতা রুখে দাঁড়াতেই শত্রুর বুক কাঁপা শুরু হয়ে গেছে। বাঙালি জাতি সসম্মানের সাথে এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকার অধিকার আছে না নেই, এই জবাব আজকে শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সহ প্রতিটি রাজ্য সরকারকে এই জবাব দিতে হবে। যারা অবাঙালি এখানে এসে বাংলাদেশি আমাকে লাস্ট 3-4 দিন 5 দিন থেকে বলে যাচ্ছেন, একদম সাবধান থাকুন, একদম বলবেন না, ঠিক আছে? আইনের ধারাগুলো ভালো করে দেখে নেবেন। এই বাংলাদেশি বিদেশি এগুলো দাগানো বন্ধ করে দিন। আপনার কোনো অধিকার নেই, এই দেশে কোনো বাংলাদেশি নেই। ফালতু এই সমস্ত বকওয়াস বন্ধ করে দিন। নাড়িয়ে দিয়েছেন মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য, আপনারা নাড়িয়ে দিয়েছেন ওই আগরতলায় বসা মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য। কিসের সম্রাট বলুন তো, কিসের রাজা? আমি তো বুঝতে পারছি না। ভারতবর্ষ এখন হচ্ছে গণতান্ত্রিক দেশ, ইউনিয়ন রিপাবলিক। এখানে আমার রাজা কোথার থেকে আসে আজকের দিনে? আমি তো এটা বুঝতে পারি না। কিসের রাজা? এখন কি রাজার রাজত্বে আমরা বাস করছি নাকি ত্রিপুরায়? আর আজকের যে মুকুটহীন রাজা, সে নিজেকে যতই পালকহীন মুকুট পরে বসুন, আপনি আর এই দেশের রাজা নন মহাশয়। ক্ষমা চেয়ে কানে ধরে বলছি, ঠিক আছে? আপনি আর এই দেশের কোন প্রভিন্সের রাজা নন। এই দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশ রাজার শাসনে নয়,
এই দেশ চলে ভারতবর্ষের সংবিধানে। মাননীয় অমিত শাহ, করজোড়ে আমি আপনাকে এটা জানতে চাই আপনার কাছ থেকে, এবং সব রাজনৈতিক পণ্ডিতদের কাছ থেকেও জানতে চাই, মাননীয় বিপ্লব দেব কাছ থেকেও জানতে চাই কি বার্তা দিচ্ছেন। কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলনের ডাক দিলে তারা বান্দর হয়ে যায়। আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে? ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনার লজ্জা লাগে না? আমি বুঝতাম আপনি গণতন্ত্র প্রেমী। যদি জোরের সাথে ত্রিপুরার সরকারকে বলতেন যে যারা যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে মামলা রুজু হোক, তাদের বিরুদ্ধে বিচার হোক, তাদেরকে জেলে ঢোকানো হোক, আইন অনুযায়ী বিচার চলুক, শাস্তি হোক। কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো শুনিনি। এখন একজোট হওয়ার সময়। ওরা ভয় পেয়েছে আপনাদের, আমাকে না। আমি কিচ্ছু না। সেই জন্যই মুকুটহীন রাজা বলার সাহস পায় যে चंदन चटर्जी क्या है, उसको 2-3 दिन लोग याद रखेंगे, फिर भूल जाएंगे। এই কাঞ্চনপুরের সবাই যারা এসছে, যারা বক্তব্য রেখেছে, সবাই হচ্ছে কিচর, মানে নর্দমার কীট। বাঙালি সেদিন 10দার মাঠে যারা এসছেন সবাই হচ্ছে নর্দমার কীট এবং বান্দর। একজন নিজেকে রাজা বলে, আমি তো রাজা ফাজা মানি না ওকে, একজন নিজেকে রাজা বলে কি করে সে, যদি নিজেকে রাজা ভাবেন, মানে একটা সম্প্রদায়কে বান্দর বলতে পারে? একটা সম্পূর্ণ বাঙালি সম্প্রদায়কে বান্দর বলে দিল, কিচর বলে দিল। ওর কি মানে ন্যূনতম সৌজন্যবোধ বলে এই লোকটার আছে? মানে এই প্রদ্যুতের কাছ থেকে আমি জানতে চাই। প্রদ্যুৎ, ওর নাম হচ্ছে প্রদ্যুৎ, ওরা মহারাজা ফরাজা রাজা ফাজা না। আমি এই প্রদ্যুতের কাছ থেকে জানতে চাই, প্রদ্যুৎ বাবু, আপনি আমাকে এই কথাটার জবাব দেবেন। আপনি বাঙালিকে বান্দর দেখলেন কি করে? এই গাছ থেকে লাফিয়ে বেড়াচ্ছে। তো বাঙালি যদি বান্দর হয়, আপনি কি তেন্দর? नागरिक सुरक्षा मंच जे कांचनपुर 23 तारिख जिमिन शुरू खाई आं जेनुमनि मिया 30 जरा फेसबुक लाइव खाई महाराजा एगेंस्ट खाई साइदों। আমি আজকে প্রশ্ন করতে চাই, এই যে চন্দন বাবুদেরকে এবং আপনার অনুপ নাথকে মহারাজা প্রদ্যুৎ দেববর্মা কোন ভাষা, কোন সময়ে, কোন সময় বাঙালির বিরুদ্ধে কথা বলেনি? একটা সেন্টেন্স আমাকে যদি দেখাইতে পারেন আপনারা, আমি মানব মহারাজা ইজ কমিউনিয়াল। কিন্তু কোনো জায়গায় মহারাজা বাঙালির বিরুদ্ধে কথা বলেনি, এটা আমি প্রমাণ, আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি। কিন্তু এখানে একটা কথা, যে মহারাজা নিজের জাতির জন্য কথা বলেছে, ইটস ট্রু। যদি নিজের জাতির জন্য যদি কথা বলে কমিউনাল হয়, আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি। আমি অনুপ বাবুদেরকে এটাই বলতে চাই, অনুপ চাটার্জিকে এটাকে বলতে চাই, উনিও তো বাঙালি সমাজের জন্য কথা বলেছেন, কথা রেখেছেন। উনি কমিউনাল নয়? উনিও তো কমিউনাল। তাহলে মহারাজা নিজের জাতির জন্য যদি, ওইখানে আমি একটা মেনশন করতে চাই যে অনুপ দেবনাথ উনি বলেছেন পয়লা জাতি উলোপাটি বলে বাঙালিদের উপর কি হয়েছে, হার্ম হয়েছে, বাঙালিদের উপর এটা অ্যাটাক হয়েছে বলে কিভাবে বলতে পারেন? উনি নিজেই তো ভাষণে দিয়েছেন, বা আপনার অনুপ চাটার্জি নিজেই তো ভাষণে দিয়েছেন যে আমাদের বাঙালিরা এখন পয়লা তাদের কি জাতি পরে দল, সেম মিনিং। তাহলে কীভাবে মহারাজাকে উনি কমিউনাল বলে বলতে পারেন, আর সাম্প্রদায়িক বলতে পারেন? সো এটাই আমরা বলতে চাই যে অনুপ নাথ এবং তোমার চন্দন চাটার্জি, আমি স্পেশালি চন্দন চাটার্জিকে বলতে চাই, উনি কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছেন না ওয়েস্ট বেঙ্গল থেকে, আপনার আসাম থেকে এসেছেন জানি না। ত্রিপুরার ইতিহাস না জেনে উনি মন্তব্য করেছেন ফেসবুক লাইভে, অমুক সমুক বলছে মহারাজাকে। মহারাজা তো বাঙালির বিরুদ্ধে একটা কথা বলেনি। তো আমরা চাই অনুপ চাটার্জি এবং তোমার অনুপ দেবনাথ যদি ক্ষমা
চন্দন চ্যাটার্জি এবং অনুপ দেবনাথ যদি তাদের যে কথাগুলি যদি ফিরিয়ে না নেয় এবং উইথড্র না করি এবং ক্ষমা যদি না চায়, অ্যাপ্রোজাইজ যদি না চায়, না করে যদি, তাহলে আমরা কিন্তু তাদের এগেন্সে যেতে হবে। আমরা রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হস্তক্ষেপ চাইব আমরা, এটার প্রতি অতি সত্বর তাদেরকে লিগেলভাবে অ্যাকশন নেওয়া হোক, আমরা দাবি থাকবো যে টাকা সে কখন খাইমানো।